আমরা কথায় কথায় কি বলি, ভুল করে অপরাধ করে ফেলেছি, কোনো পাপ হবে না, তাই তো আমারা তাই বলি তো, ভুল করে একটা অন্যায় করে ফেলেছি কোনো পাপ হবে না। কিন্তু ভুল করে অপরাধ করলে সেটা অপরাধী কিন্তু হয় না। আমরা কথায় কথায় এটাও বলে থাকি, বলে না জেনে বিষ খেলে নাকি সেটাও হজম হয়ে যায়। আচ্ছা সত্যি তাই? একবার বিষটা খেয়ে দেখুন তো কি করে হজম হয় দেখবো। হ্যাঁ, তাহলে অপরাধ যেমনই হোক না কেন শাস্তি তাকে পেতে হবে। যিনি ভগবানের মা তিনি স্বয়ং ক্ষমা পেল না। যিনি ভগবানের মা দেবকী হয়ে এসেছিল, ত্রেতা যুগে যে ছিল কইকেয়ী, সে এসেছিল দেবকী হয়ে, সে ক্ষমা পেল না। ভগবানের মা হয়ে যে ক্ষমা পায় না, জগৎ মাঝে অপরাধ করে কে ক্ষমা পাবে? অপরাধের ফল সবাইকে ভোগ করতে হবে। জানেন মা, এই অপরাধের কথা বলতে গিয়ে আমার একটা ছোট্ট দৃষ্টান্ত মনে পড়ে গেল, একটু বলি। বৃন্দাবনে একটা খন্ড বাবাজি ছিল, মানে খোড়া বাবাজি আর কি। আর সেই খোড়া বাবাজিটাকে দেখে সবাই ব্যঙ্গ করত, খন্ড বাবাজি, খোড়া বাবাজি, ল্যাংড়া বাবাজি, এই যাও 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 এখান থেকে যাও, তোমার এখানে কি কাজ? কোন জায়গায় কোন স্থানেতে তাকে থাকতে দিত না, তুত্তুর করে তাড়িয়ে দিত। রাধে এদিকে এদিকে। তো খন্ড বাবাজির মনে খুব দুঃখ, হে ভগবান তুমি কেন আমাকে খোড়া করে পাঠালে বলতে পারো প্রভু? আমি খোড়া বলে আমাকে সবাই দিবানিদ্রা সবাই অপমান করে, কেউ আমাকে কোনো কাজে দেয় না, কোনো স্থানে আমাকে থাকতে দেয় না, আমি সবার সাথে মিশতে পারি না। তুমি কেন আমাকে এমন জন্ম দিলে? আমি এখন কোথায় যাব? কি আমাকে একটু আশ্রয় দেবে? আমি কার সাথে দুটো মনের কথা বলে শান্তি পাবো? চিন্তা করতে করতে ওই খন্ড বাবাজির একজনের কথা মনে পড়েছে। তিনি কে জানেন? তিনি হলেন সনাতন গোস্বামী। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই সন গোস্বামীর শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন সনাতন গোস্বামী, যিনি চোখ বন্ধ করলে ভগবানের লীলা মাহাত্ম্য দর্শন করতে পারত। এত বড় তিনি ভক্ত ছিলেন। এই সনাতন গোস্বামীর কথা ভেবে মনে মনে চিন্তা করছে, প্রকৃত মুনি ঋষি যারা হয়, প্রকৃত বৈষ্ণব যারা হয়, তারা কখনো কাউকে অপমান করে না। আমি বড় ওই সনাতন গোস্বামীর কাছে গিয়ে দুটো মনের কথা বলি, আমার দুঃখটা তাকে গিয়ে বলি, সে নিশ্চয়ই বুঝতে পারবে আমার মনের কথা, আমার দুঃখটা সে বুঝতে পারবে। ও বাবা, এই কথা মনে করে ওই খন্ড বাবাজি দাঁড়িয়েছে সনাতন গোস্বামীর গৃহের সামনে, আর এদিকে সনাতন গোস্বামী চোখ বন্ধ করে ভগবানের লীলা দর্শন করছে। কেমন লীলা জানি? আজ রাধারানী গোবিন্দকে বলছে, ও গোবিন্দ ওই দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, ও গোবিন্দ দাও না আমাকে ফুলটা পেরে দাও না গো। ওরা রে, ওই ফুলটা তোমার পছন্দ? হ্যাঁ খুব পছন্দ। বেশ তো, তাহলে তুমি নিজের হাতেই ফুলটাকে পারো। ও গোবিন্দ নিজের হাতে কি করে পারবো? বড্ড উপরে হয়েছে ফুলটা, আমার তো হাত যাচ্ছে না, কি করে ফুলটা পারবো বলো তো? গোবিন্দ তখন রাধারানীকে বলছে, রাধে চিন্তা কিসের, আমি আছি না, এসো আমি তোমাকে কোলে করে একটু উপর করে ধরবো, চাগিয়ে ধরবো, তুমি ফুলটাকে পেরে নাও। কথা মতো গোবিন্দ রাধারানীকে কোলে তুলেছি, রাধারানী এক হাতে ডালটা ধরেছে আর এক হাতে যেই না ফুলটা পাড়তে যাবে, এদিকে গোবিন্দ মা রাধারানীকে ছেড়ে দেয়। গোবিন্দ পড়ে যাবো, আমি পড়ে যাবো, গোবিন্দ আমাকে বাঁচাও, তুমি আমাকে ধরো।
লীলাটা সনাতন গোস্বামী দর্শন করছে। আহা প্রভু, কি অপরূপ লীলা তোমার, কি সুন্দর লীলা। আহা, তোমার লীলা মাহাত্ম্য বোঝা বড় দায়। সনাতন গোস্বামী এই লীলাটা দর্শন করছে, এমন সময় ওই খন্ড বাবাজি ডাক দিয়েছে, সনাতন আর যেই না ডাক দিয়েছে সনাতন বলে, সনাতন গোস্বামী চোখটা খুলে বলছে, কে কে ডাক দিয়েছ আমাকে? একই আমি ভগবানের লীলা দর্শন করছি, আর আমার ভজনে বাধা, বেরিয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও আমার চোখের সম্মুখ হতে, দূর হয়ে যাও। খন্ড বাবাজি চিন্তা করছে, সনাতন বৃন্দাবনে সবাই আমাকে অবজ্ঞা করে, সবাই আমাকে অপমান করে, কেউ আমাকে ভালোবাসে না। ভেবেছিলাম তোমার কাছে এলে তুমি বুঝি আমার মনের দুঃখটা বুঝবে। সনাতন, তুমিও আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি আর কোথায় যাব? আমি বুঝে গেছি এ পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না। এমন প্রাণ রেখে লাভ কি? আজ আমি আমার প্রাণ ওই যমুনাতে বিসর্জন দেব। এই বলে খন্ড বাবাজি আমার যমুনার দিকে চলেছে, আর সনাতন গোস্বামী পুনরায় আবার ভজনে বসেছে। চোখটা বন্ধ করে দেখছে, কি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? ভগবান, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? তোমার লীলা আমি দেখতে পাচ্ছি না কেন? প্রভু, আমি তোমার লীলা দেখতে পাচ্ছি না কেন? কি অপরাধ করেছি আমি, যার জন্য আমি তোমার লীলা দেখতে পাচ্ছি না? প্রভু, অপরাধ করেছো তুমি। তোমার গৃহেতে আজ এক ভক্ত দাঁড়িয়েছিল, যাকে তুমি অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। ওগো, ভক্তির মধ্যে যে ভগবান লুকিয়ে থাকে, তাই যে ভুলটা তুমি করেছো, এই ভুলের শাস্তি স্বরূপ তুমি আর কোনোদিন আমার লীলা মাহাত্ম্য দর্শন করতে পারবে না। বলো না, বলো না, এমন কথা বলো না, এমন কথা বলো না, এমন কথা বলো না। আমি যাবো তার কাছে ক্ষমা চাইতে, আমি যাবো। সনাতন গোস্বামী ছুটতে ছুটতে যাচ্ছে। বাবাজি, বাবাজি, আছাড়কে পড়েছে খন্ড বাবাজির চরণে। বাবাজি, আমাকে ক্ষমা করুন, আপনাকে তাড়িয়ে দিয়ে আমি বড় অপরাধ করে ফেলেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি যে আমার ভগবানের চরণ হতে বঞ্চিত হব। আমাকে ক্ষমা করে দিন। চিন্তা করো, অপরাধ এমন একটা জিনিস, পাপ ছাড়ে না বাপকে, ছাড়ল না। অত বড় জ্ঞানী গুণী ব্যক্তি যিনি ছিলেন সনাতন গোস্বামী, অত বড় বৈষ্ণব, যিনি চক্ষু বন্ধ করলে ভগবানের লীলা দর্শন করত, তাকে পর্যন্ত ভগবান ছাড়েনি। ভগবান আজ ব্রহ্মাকে বলল, ব্রহ্মা, তুমি যে অপরাধ করেছো আমার ভক্তির কাছে, সেই অপরাধের শাস্তির স্বরূপ তোমাকে যেতে হবে আগত কলিযুগে। প্রভু, কি বলছো তুমি? হ্যাঁ, আগত কলিযুগে তোমাকে নরকুলে যেতে হবে, নরকুলে যেতে হবে।
ব্রহ্ম হরি তাই ব্রহ্মা যে ভুল করেছিল তার শাস্তি স্বরূপ ব্রহ্মাকে আসতে হয়েছিল যমনের ঘরে। আর একজন ভগবানের লীলাকে খেলা মনে করে ভুল করে ফেলেছিল, বলতে পারবেন সেটা কে? সেটা হলো ভোলানাথ। রাস মঞ্চে ভগবান বলেছিল বৃন্দাবনের ব্রজগোপীরা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, কিন্তু ভোলানাথ গোপী সেজে ছলনা করে রাস মঞ্চে প্রবেশ করেছিল মা, যা শাস্তির স্বরূপ ভোলানাথকে বলা হয়েছিল, ভোলানাথ পরম বৈষ্ণব হয়ে তুমি আমার লীলাকে খেলা মনে করে আমার সাথে ছলনা করলে, তুমি এমন করে গোপী সেজে রাস মঞ্চে প্রবেশ করলে, অভিশাপ দিলাম পরজন্মে তোমায় নরকুলে যেতে হবে, নরকুলে যেতে হবে। তুমি হবে ওই শান্তিপুরে সীতা প্রভু কি করলে তুমি এটা? আমি না হয় একটা অপরাধ করে ফেলেছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা না করে অভিশাপ দিলে আমি নরকুলে যাব। প্রভু গো, তোমার জন্য আমি গৃহত্যাগী, তোমার জন্য সংসার ত্যাগী, তোমার জন্য আমি শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াই দিবানিশি, তোমার ধ্যান যজ্ঞ তপস্যা করি, আর তুমি আমাকে একটা ভুলের ক্ষমা করতে পারলে না, অভিশাপ দিলে আমি নরকুলে যাব। তবে শুনে রাখো প্রভু, আমি যদি পরম বৈষ্ণব হই, সত্যি যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, দিবানিদ্রা তোমার ধ্যান যজ্ঞ তপস্যা করে থাকি, তোমাকে আমি বলে দিলাম যে কুলেই আমার জন্ম দাও না কেন, আমাকে উদ্ধার করবার জন্য, তোমাকেও সেই কুলেতে আসতে হবে, সেই কুলে আসতে হবে। ভোলানাথ যেই না কথাটা বলেছে, ভগবান বলল, ভোলা তুমি যে এত বুদ্ধিমান সেটা তো জানতাম না, তোমাকে যদি উদ্ধার করতে যেতে হয় তাহলে আমাকেও তো নরকুলে যেতে হবে। তবে তাই হোক, তুমি যাবে ওই শান্তিপুরে অদ্বৈত আচার্য হই, আর আমি যাব নদিয়ার মাঝে গৌর হই। তাই এই ভোলানাথ মহাপ্রভুর থেকে 52 বছর পূর্বে ওই শান্তিপুরের মাটিতে কমলাক্ষ হয়ে এলে, যার পরবর্তী নাম হয়েছিল অদ্বৈত আচার্য। সে অদ্বৈত আচার্য 12টি বৎসর ধরে তুলসী পত্র গঙ্গা জলে চোখের জল দিয়ে সেদে সেদে ব্রজের কৃষ্ণ ভগবানকে ব্রজ থেকে নদিয়ার মাঝে টেনে নামিয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করে। এটাই তাহলে আমরা খেললে হয় খেলা, আর ভগবান খেললে হয় লীলা। আজ ভগবান ভক্তদেরকে নিয়ে ওই গোষ্ঠ গোচারণে খেলা করছে। কেমন খেলা খেলছে? আজ আজ সকাদেরকে নিয়ে খেলছে। শ্রীরাম শ্রীরাম নাম বসুরাম, আয় আজ আমরা সবাই খেলবো রে। আজ সবাই খেলছে কেমন ভাবে? আমরা রাম কানাইয়ের সাথে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো গো, খেলবো গো খেলা, খেলবো গো খেলা খেলবো গো, খেলা খেলবো গো, খেলবো গো খেলা, খেলবো গো খেলা খেলবো গো, খেলা খেলবো গো, পুরবনে যাব না খেলবো গো, উলুধনে যাব না খেলবো গো, দুর্গনে যাব না খেলবো গো, রাম কানাইয়ের সাথে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো, তাই গো হরি হরি খেলবো গো, রাম কানাইয়ের সাথে খেলবো গো। ওমা, আজ খেলাটা খেলতে খেলতে এমন সময় ভগবান বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, শ্রীরাম সুরাম নাম বসুরাম মধুমঙ্গ। এই প্রতিদিন তো আমরা একই খেলা খেলি, প্রতিদিন গোটে বাজে গরু ছাড়া আর গাছে ডালে বসে পা দোলায় বাসে যায়, এই খেলা। আর আমার
ভাবছি আজ একটা অন্য খেলা খেলবো। বলে কি খেলা রে কাকা? আজ খেলাটার নাম হলো কাঁধে চড়া আর কাঁধে করা। বলে এটা আবার কেমন খেলা? খেলার নিয়ম কি? বলে যে হবে চোর সে অন্যদেরকে কাঁধে নিয়ে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করাবে। তাহলে কানাই তুই তো বৃন্দাবনের সব থেকে বড় চোর, তোর থেকে বড় চোর আর বৃন্দাবনে নেই। তুই বরং চোর হ, আমাদের সবাইকে নিয়ে ঘোরা। আমি চোর মানে ঘরে ঘরে আমি নবনী চুরি করি, তাই আমি চোর। আর চুরি করে যখন তোদেরকে ভাগ দি তোরাও তো খাস, তাহলে আমি একা কি করে চোর হলাম? তোরাও তো চোরের সঙ্গ দিস। ভাবুক পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ হে দয়াময়, হে দয়াময়, এ জগৎ মাঝে তোমার থেকে বড় চোর আর কে ভাই আছে? বড় চোর আর কে বা আছে? তুমি হলে জগজনের চিত্তচোরা, ব্রজবাসীর মন চোরা, ব্রজবাসীর মন চোরা, আমার গোপীগণের বসন চোরা। এ জগতে তোমার থেকে বড় চোর আর কে ভাই আছে? তুমি হলে জগতের সব থেকে বড় চোর, তোমার মতো চোর জগতে আর কেউ নাই। গোবিন্দ চাই আমি চোর হব না, তাহলে আগে চোরকে খুঁজে বার করতে হবে। বলে কেমন ভাবে? এই সুদামা শোন এখানে, এই ওই বটবৃক্ষের গাছ থেকে, বটবৃক্ষ থেকে 26টা পাতা তুলে আনবি। 24 জন শাখা, দাদা বলরাম 25, আমি হলাম 26। যা, আর প্রত্যেকের হাতে একটা করে পাতা দিবি। যার ভাগে ছেঁড়া পাতা পড়বে সেই হবে আজকের চোর। এই বলে প্রত্যেকের হাতে একটা করে পাতা দিয়েছে। গোবিন্দ সবাইকে জিজ্ঞাসা করছে, এই সীতাম তোর পাতাটা ভালো, এই তোরটা, এই তোরটা, এই তোরটা, এই আমারটা সবচেয়ে সুন্দর রে। ভালো ভালো, এই তোরটা ভালো, এই তোর ভালো, তোদের ভালো, তোদের সবার ভালো পাতা, সবার ভালো পাতা। সুদামা বলছে কান্না হাই, সবার পাতা তো দেখছিস, একবার নিজের পাতাটা দেখ। গোবিন্দ চিন্তা করছে সত্যি তো সবার পাতা দেখছে, আর নিজের পাতাটা দেখি। কানাই কানাই কানাই, এ কানাই চোর, কানাই চোর, চুপ কর, কানাই চোর, চুপ কর। এত চচ্চর বলে চেঁচানোর কি আছে? তোরা আবার কাঁধে উঠবি, এই তোদের বাসনা তো। আয়, আমি সবাইকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াবো। চলে আয়। ওমা, এক একজন শাখাকে কাঁধে নেয়, গিরি গোবর্ধন প্রদক্ষিণ করে। আবার একজনকে রেখে আরেকজনকে কাঁধে নেয়, গিরি গোবর্ধন প্রদক্ষিণ করে। আচ্ছা মায়েরা বলুন তো, যিনি জগতের মালিক, যার কথাই জগৎ চলে, সে কি পারত না নিজের ভাগে ভালো পাতাটা নিতে? কিন্তু নিল না কেন? কারণ সে যে ভক্ত বাঞ্ছ কল্পতরু ভগবান। মনে মনে চিন্তা করলো, ভক্ত তোমাদের মনে বাসনা জেগেছে, আমার কাঁধে উঠবে, আর তোমাদের মনের বাসনা পূর্ণ করব না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ওরে হরি হরি
ভক্ত তাই নাম রেখেছে পঞ্চকল ফুতরু পঞ্চকল ফুতরু ভক্তির ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তির ভগবান আমি ভক্তির ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্ত যেদিন দেয় খেতে সেদিন আমি খাই ভক্ত যেদিন না দেয় খেতে আমি উপবাসে যাই ভক্ত বাঞ্ছা কল্পতরু আমার না ভক্তের মনে বাসনা পূর্ণ করবো না আয় আয় আমার কাঁধে আয় এক এক করে মা সবাইকে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করানো হয়ে গেছে বাকি আছে একজন সখা ভক্তের নাম কি ভক্তের নাম হলো সুদামা এই সুদামা চিন্তা করছে কানাই কেউ জানুক বা না জানুক আমি জানি তুই কে আর আমি কে আমি কিছুতেই তোর কাঁধে উঠব না আচ্ছা মা বলুন তো এই সুদামাটা কে কোথা থেকে এলো সুদামার সাথে গোবিন্দের কি এক জন্মের সম্পর্ক না সত্য যুগে সুদামা কে ছিল ত্রেতা যুগে সুদামা কে ছিল দাপর যুগে সুদামা তো হলোই হলো কলি যুগে বা সুদামা কে হয়েছিল সত্য যুগ থেকে ভগবানের সাথে সুদামার সম্পর্ক কেমন শোনো সত্য যুগে চারটি নারায়ণ ছিল কে কে বাসুদেব শঙ্কর্ষ প্রদ্যুম্ন অনিরুদ্ধ ভগবান চার নারায়ণ হয়ে সত্য যুগে খেলা করল খেলায় যখন মজা পেল না ত্রেতা যুগে খেলার পরিবর্তন করে এলো চার ভাই হয়ে অর্থাৎ দশরথ রাজার ঘরে দশরথ রাজার চার সন্তান হয় রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন কোনটা কে হয়েছিল বাসুদেব রাম শঙ্কর্ষ লক্ষ্মণ প্রদ্যুম্ন ভরত অনিরুদ্ধ শত্রুঘ্ন আর কৃষ্ণ সুদামা লীলা ঠিক এখান থেকেই শুরু হয়েছে অর্থাৎ আমাদের আগে জানতে হবে রামায়ণে কি হয়েছিল যার জন্য এই সুদামা এসেছিল তারপর যুগে ভগবানের প্রিয় শাখা হয়ে রামায়ণী মা আমরা সবাই জানি দশরথ রাজা তিন রানী ছিল কে কে কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা আর এই তিন রানীর মধ্যে আমরা সবাই জানি কৈকেয়ী বড্ড খারাপ ছিল কৈকেয়ী চরিত্রটা বড় খারাপ চরিত্র ছিল কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না এই কৈকেয়ী মা রামকে সবথেকে বেশি ভালোবাসত নিজের মা কৌশল্যার থেকে কৈকেয়ী রামকে বেশি ভালোবাসত শুধু তাই নয় এই দশরথ রাজাকে রানী কৈকেয়ী কিন্তু দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল একবার দশরথ রাজার অঙ্গে বাণ বিদ্ধ হয়েছিল বৈদ্য অশোক দিয়েছিল কিন্তু বলেছিল দিবানিদ্রা একত্রিত করে যে দশরথের সেবা করতে পারবে সেই তাড়াতাড়ি সুস্থ করতে পারবে দশরথ না হলে দশরথ রাজা তাড়াতাড়ি সুস্থ হবে রানী কৈকেয়ী দশরথ রাজাকে দিবানিদ্রা একত্রিত করে সেবা করে সুস্থতা করে সুস্থ করে তুলেছিল শুধু তাই নয় আর একবার দশরথ রাজার আঙ্গুলের ডগাতে একটা ঘা হয়েছিল
বৈদ্য বলেছিল কোনো ওষুধের দ্বারা ওই ঘাটা সারবে না। ওই ঘাটা সারার একটাই ওষুধ, সেটা হলো কেউ যদি বারবার তার জিহ্বা দিয়ে ওই ঘাটাকে লেপন করতে পারে তবেই ওই ঘাটা সারবে, নতবা না। তিনি রানীকে যখন ডাকা হলো, কৌশলা সুমিত্রা বলেছিল ছি ছি ছি, ঘা মানে পুজ রক্ত, এগুলো জিহ্বা দিয়ে লেপন করবো কি করে, আমাদের দ্বারা হবে না। কিন্তু কইকেই বলেছিল স্বামী গো, তুমি যদি বেঁচে থাকো আমার শাখা সিঁদুর বেঁচে থাকবে, আমি করব তোমার সেবা। লজ্জা ঘৃণা সব দূর করে এই কইকে দশরথ রাজার ওই ঘাটাকে বারবার তার জিহ্বা দিয়ে লেপন করে 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 সারিয়ে তুলেছিল। আর এই দুবার দশরথ রাজা কইকেয়ীকে কিছু দিতে চেয়েছিল, কিন্তু কইকেয়ী বলেছিল স্বামী সময় মতো চেয়ে নেবে। যেদিন কইকেয়ী শুনল রাম হবে অযোধ্যার রাজা, এটা শোনা মাত্র ক্ষণিকে আনন্দ হয়েছিল বটে, কিন্তু মন্থরার পরামর্শে রানী কইকেয়ী দশরথ রাজার কাছে দুটি বর চেয়েছিল। দুটি বর রানী কইকেয়ীকে দিতে হয়েছিল। ত্রিশত্ব অঙ্গীকার করে বলেছিল, আর তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। রানী কইকেয়ী বলেছিল স্বামী তবে শোনো, আমার প্রথম চাওয়া এই রাজ্যে তোমার পরবর্তীকালে যদি যোগ্য উত্তরাধিকারী কেউ হয়, অযোধ্যার সিংহাসনে যদি কেউ বসে, সেটা রাম নয়, সেটা আমার ছেলে ভরত। আর আমার দ্বিতীয় চাওয়া রামচন্দ্রকে তোমায় ছেড়ে, আমাদের ছেড়ে, অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। বলো না বলো না বলো না বলো না। ত্রিশত্ব অঙ্গীকার করে দশরথ রাজা কইকেয়ীকে বলেছিল, কইকেয়ী গো, কেমন করে দুটো বর আমি তোমাকে দেব, পারবো না তোমাকে দিতে। কইকেয়ী বলেছিল স্বামী তুমি আমার কাছে ত্রিশত্ব অঙ্গীকার করেছো, তোমাকে দুটো দিতেই হবে। রামচন্দ্রকে ডেকে দশরথ রাজা বলেছিল, রাম তোমার মায়ের দুটো ইচ্ছা, তোমার ভাই হবে রাজা, অর্থাৎ ভরত হবে অযোধ্যা রাজা, আর তোমাকে যেতে হবে 14 বছরের জন্য বনবাস। বলো না রাম, আমি যদি তোমাকে বলি বনবাসে যেতে, তুমি বনবাসে যাবে? রামচন্দ্র বলেছিল, পিতা গো, এই দেহটা আপনার জন্য সৃষ্টি, তাই আপনি যদি বলেন আমার এই দেহ সিংহাসনে বসবে, আমার এই দেহ সিংহাসনেই বসবে। আর যদি বলেন আমার এই দেহ বনবাসে যাবে, তাহলে আমার এই দেহটা বনবাসে যাবে। আমার তো পূর্ণ হয়ে গেল পিতার সত্য পালন, মায়ের ইচ্ছা পূরণ, ছোট ভাইকে রাজ্য দান, আর বনবাসে গিয়ে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে সেবা। আমি যাব বনবাসে, আমি যাব। রামচন্দ্র যখন বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হলো, সীতা মা লক্ষ্মণ ঠাকুর রামচন্দ্রের চরণে জড়িয়ে ধরে বলেছিল, আমরাও যাব তোমার সাথে। রাম লক্ষ্মণ ভর সীতা তিনজনে যখন বনবাসে চলে গেল, এই আঘাত সহ্য করতে না পেরে দশরথ রাজার মৃত্যু হয়ে গেল। বলো না ভরত ছিল মামা বাড়ি, ছুটতে ছুটতে আসছে পিতা। পিতা গো, পিতা পিতা গো, পিতা 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 গো।
মৃত্যু হয়ে গেছে, বড় দাদা বনবাসে, সীতা মামাই লক্ষ্মণ চলে গেছে বনবাসে। কে আমার রাজ্যকে এমন শ্মশান বানিয়ে দিলে, ছাড়বো না আমি তাকে, নিজের হাতে আমি তাকে শাস্তি দেব। সবাই বলে উঠল, ভরত, শাস্তি যদি দিতে হয় তুমি তোমার মাকে গিয়ে শাস্তি দাও। তোমার ওই এক মায়ের জন্য আজ অযোধ্যাটা শ্মশান হয়ে গেল। মা, তুমি কি করেছো মা? তুমি এটা ছোট থেকে তুমি দাদাকে কোলে পিঠে করে মানুষ করলে, আমাকে মামা বাড়ি রেখে তুমি দাদাকে কোলের কাছে আঁকলে নিলে, আর আজ তুমি দাদাকে বনবাসে পাঠিয়ে দিলে। যে পাপটা তুমি করেছো আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করব। ভরত দাদাকে নিয়ে আনবার জন্য চলে গেল বনবাসে। ও বাবা, একেই বলে ভাই। এরাই ছিল রামায়ণের যুগের ভাই। আমাদের যুগের ভাইরা কেমন? এটা যদি আমাদের যুগের ভাই হতো না, মনে মনে চিন্তা করছে বেশ হয়েছে, আপদ বিদায় হয়েছে, এবার সম্পত্তিগুলো আমি একাই পাবো। এখনকার ভাইদের পরিচয় এটা, সামান্য একটুখানি সম্পত্তির জন্য ভাই ভাইয়ের মুখ দেখা দেখি হয় না, মাঝখান থেকে পাঁচিল উঠে যাচ্ছে। ছোটবেলায় একসাথে ভাই ভাই কত খেলা করেছে, মা রন্ধন করেছে, একসাথে বসে আনন্দ করে খাবার খেয়েছে। আর বড় হয়ে একটুখানি সম্পত্তির জন্য ভাই ভাইয়ের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। আরে মূর্খের দল, একবার ভেবে দেখো তো, পৃথিবীতে যখন এসেছিল সাথে করে কিছু আনন্দ, যখন চলে যাবে সাথে করে কিছু নিয়ে যাবে না। যা পেয়েছে এখান থেকে পেয়েছো, আর এখান থেকে পাওয়া জিনিস এখানে রেখেই তোমাকে চলে যেতে হবে। তাহলে কেন ভাই ভাই লড়াই করো? অমন করে যুদ্ধ করো না, লড়াই করো না, মারামারি করো না। যে পরিচয় দিচ্ছে আজ রামায়ণের যুগের ভাই, ভরত চলে গেল এই বনের মাঝে। দাদা দাদা গো, দাদা আছরকে পড়েছে দাদা, চল চল চল। তুমি ফিরে চলো ভাই। কেন এসেছিস তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে? তোর মায়ের কথা রাখতে আমি বনবাসী হলাম, আর তুই এসেছিস আমাকে ফিরিয়ে নিয়ে যেতে? আমি যাব না, যা তুই এখান থেকে চলে যা। দাদা তুমি যাবে না দাদা? পিতার মৃত্যু হয়ে গেছে, পিতার পরে কেউ যদি অযোধ্যার সিংহাসনে বসে সেটা একমাত্র তুমি, কারণ তুমি পিতার জ্যেষ্ঠ পুত্র, ওই সিংহাসনে তোমার অধিকার। চলো দাদা তুমি ফিরে চলো, আমি যাব না। যাবে না? না যাব না। যাবে না? না যাব না। দাদা আমি জানতাম তুমি যাবে না। যে সন্তান বাবার সত্য পালনের জন্য মায়ের কথা রাখতে বনবাসী হয়, সে ভাইয়ের কথা শুনে ফিরে যাবে এমনটা হয় না। বলে তাহলে তুই এখানে কেন এসেছিস? একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। কি প্রশ্ন? আচ্ছা দাদা সত্যি করে বলো তো, তুমি কি সত্যি আমার মায়ের কথা রাখতে বনবাসী? হ্যাঁ, তোর মাই তো আমাকে বনবাসে পাঠিয়েছে, সত্যি করে বলো তুমি আমার মায়ের কথা রাখতে বনবাসী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর মায়ের কথা রাখতে বনবাসী।
মিথ্যে কথা বলো না দাদা। তুমি যদি সত্যি আমার মায়ের কথা রাখতে বনবাসী হও, তাহলে বলো তো দাদা, মা জি বাবার কাছে দুটো জিনিস চেয়েছিল, দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? কোনটা মা? ভরত রাজা হোক রাম বনবাসে যাক, নাকি রাম বনবাসে যাক ভরত রাজা হোক? কোনটা? ভরত রাজা হোক, তারপরে বলেছিল রাম বনবাসে যাক। তাহলে দাদা আমি ছিলাম মামা বাড়ি, আমি রাজা হলাম না, তুমি চোরের মতো পালিয়ে এলে কেন? উত্তর দাও, চুপ করে থাকবে না, বলো তুমি কেন চোরের মতো পালিয়ে এলে? শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ তুমি জানতে একবার যদি আমি রাজা হই না, ওই সিংহাসনে বসি না, একটা রাজ্যে রাজা পারে রাজ্যের সমস্ত নিয়ম কানুন বদলে ফেলতে। কি গো বাবা, পারে না? বাবা পারে না? মনে আছে সেই দিনটার কথা, যেদিন আমাদের মোদী সরকার রাতারাত্রির মধ্যে টাকা চেঞ্জ করেছিল? কেউ কিচ্ছু করতে পারেনি, কেউ বুঝতেই পারে, রাতের মধ্যে টাকাটা চেঞ্জ হয়ে গিয়েছিল। 500 1000 নোটটা বদলে দেওয়া হয়েছিল। তাহলে একটা রাজ্যে রাজা পারে রাজ্যের সমস্ত নিয়ম বদলে ফেলতে। তুমি জানতে একবার যদি আমি রাজা হই, কিছুতে আমি তোমাকে বনবাসে আসতে দিতাম না, সব নিয়ম বদলে দিয়ে তোমাকে আবার সিংহাসনে বসিয়ে দিতাম। তাই তুমি ভয়ে চোরের মতো পালিয়ে এসেছো। বলো দাদা, স্বীকার করো, এই বনবাসে আসার পিছনে তোমার মুখ্য উদ্দেশ্যটা কি? উত্তর দাও দাদা, উত্তর দাও, কেন তুমি বনবাসে এসেছো? ভরত, তুই ঠিক বলেছিস ভাই, আমি তোর মায়ের কথা রাখতে বনবাসী না, আমি আমার নিজের স্বার্থের জন্য বনবাসে এসেছি। ভাই রে, আমি যদি না আসতাম, এই বনবাসে অহল্যাজি পাশানি হয়ে পড়ে আছে, আমার চরণ স্পর্শে তবে সে মানবী হবে। ভক্ত সবারই অপেক্ষা করছে, ভক্তি সমাজে তাকে একটা স্থান করে দিতে হবে। বীর হনুমান অপেক্ষা করছে, আমার বন্ধু হবে। রাবণ রাজা অপেক্ষা করছে, তার লঙ্কাপুরী উদ্ধার করতে হবে। রাবণের ভাই বিভীষণ অপেক্ষা করছে, আমার সঙ্গ দেবে। আমি যদি বনবাসে না আসতাম, এগুলো তো হতো না, তাই আমি বনবাসে এসেছি। দাদা বেশ, আর আমি তোমাকে কিছু বলবো না, আমি চলে যাচ্ছি। তবে দাদা, যাওয়ার আগে তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? কি চাস বল? দাদা গো, বলে দাও দাও দাদা, তোমার এই পাদুকা আমি 14 বছর কাটায়ে দেব। দাদা
ওই পাদুকা যুগল লয়ে ভরত আমার অযোধ্যায় ফিরে এলো। 14 বছর অন্তে রামচন্দ্র যখন বনবাস থেকে ওই অযোধ্যায় ফিরে গেল, দেখলো ওই ভরত রামচন্দ্রের পাদুকা যুগল অযোধ্যার সিংহাসনে রেখে তার তলে বসে ওই চরণে যুগলের পূজা করেছে। রামচন্দ্র ছুটে গিয়ে ভরতকে জড়িয়ে ধরল, ভাই এত ভালোবাসিস তুই আমাকে যে 14 বছর ধরে তুই আমার চরণের খরম যুগল অযোধ্যার সিংহাসনে রেখে তার নিচে বসে তুই ওই পাদুকা যুগলের পূজা করে গেলি। বল বল ভাই তুই কি চাস? তুই আর যা চাইবি আমি তোকে তাই দেব। বল কি চাস? ভরত বলল, দাদা যা চাইব তাই দেবে তো? দেব। বল কি চাস? আমি যেন তোমার বন্ধু হয়ে আসতে পারি। দাদা গো যেন বন্ধু হয়ে আমি আসতে পারি। পর জন্মে আমি যেন তোমার বন্ধু হয়ে আসতে পারি। তোমার বন্ধু হয়ে আসতে পারি। আর তো কিছু চাই না আমি, যেন বন্ধু হয়ে আসতে পারি। আর তো কিছু চাই না আমি, বন্ধু হয়ে আসতে পারি। কিছু চাই না আমি, যেন বন্ধু হয়ে আসতে পারি। আর তো কিছু চাই না আমি, যেন বন্ধু হয়ে আসতে পারি। আর তো কিছু চাই না আমি। বন্ধু হয়ে আসতে পারি। এত কিছু চাই না, বন্ধু হয়ে আসতে যেন বন্ধু হয়ে আসতে পারি। আমি যেন বড় জন্মে তোমার বন্ধু হতে পারি, তুমি আমাকে এই আশীর্বাদ করো। ভরত, এটা তুই কি বলছিস? তুই তো আমার ভাই রে, তোর সাথে আমার রক্তের সম্পর্ক। ভাই থেকে বড় সম্পর্ক হয় নাকি? ভাই থেকে তুই বন্ধু হতে চাস? হ্যাঁ, আমি বন্ধু হতে চাই। আমি তোমার ভাই বলে 14 বছর তোমায় ছাড়া কাটায় দিল। আর এই 14 বছর তুমি বনবাসে কত না কত বন্ধু পাতিয়ে নিলে। রাবণের ভাই বিভীষণ হলো তোমার বন্ধু, তোমার বন্ধু। হনুমানের রাজা বীর হনুমান হলো তোমার বন্ধু। তোমার বন্ধু। আমি তোমার ভাই বলে তোমার সঙ্গ দিতে পারলাম না, তাই দাদা গো আমি আর তো কিছু চাই না, চাই না, আমি যেন বন্ধু হতে বন্ধু হতে বন্ধু হয়ে আমি যেন তোমার সঙ্গ দিতে পারি, তাই হবে। ভরত, আগত তারপরে যুগে আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হব, তুই হবি আমার প্রিয় সখা সুদামা।
সেই ভরতই আজকের আমাদের সুদামা বাবা। আজ ভগবান সুদামাকে বলছে, এই সুদামা দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার কাঁধে উঠবি, আয়। কানাই ছেড়ে দে, হয়েছে হয়েছে, সবাইকে তো চড়িয়েছিস, আমাকে আর চড়াতে লাগবে না। এই কেন রে? সবাইকে চড়াতে পেরেছি, তোকে চড়াতে পারবো না কেন? আয় বলছি, আয়। জোর করে সুদামাকে কাঁধে তুলে নিয়েছে। আর কাঁধে তুলে নেওয়া যা উর্ধ্বশ্বাসে ছুটেছে। কানাই কানাই পড়ে যাবো, কানাই পড়ে যাবো, পড়ে যাবো। সুদামা ভয় পাচ্ছিস? ভয় পাস না, ভয় পাস না, আমি যে সহজে কাউকে ধরি না রে। আরে যাকে একবার ধরি তাকে সারা জন্মেও ছাড়ি না। ভয় পাস না, তুই আমার কাঁধে আছিস না, আয়। আমি তোকে আজকে গোবর্ধন প্রদক্ষিণ করাবো। আচ্ছা বলুন তো, কাউকে যদি কাঁধে নেওয়া যায় তার চরণটা কোথায় থাকবে? বুকের মাঝে। আজ ভগবান সুদামার চরণ দুটো বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আহা ভক্ত জগতের জি সবাই আমার চরণ ধরতে চায়, কিন্তু ভক্ত চরণে জড়িয়ে ধরাও যে এত আনন্দে সেটা আমি আগে বুঝিনি। আজ আমি তোর চরণে জড়িয়ে ধরে বড় আনন্দ পাচ্ছি। ভগবানের নয়নের জল যখন না সুদামার চরণে পড়েছে, সুদামা চমকে করেছে, কানাই কি কানাই তুই কাঁদছিস? আয় নামা, নামা বলছি আমাকে। আমি বলেছিলাম আমাকে কাঁদে নিলে তোর কষ্ট হবে, নামা আগে। তুই কেন কাঁদছিস রে? তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? না রে কানা, না রে সুদামা, কষ্ট হচ্ছে না, তাহলে কাঁদছিস কেন? ভাবছি প্রতিদিন তোরা তো আমাকে কাঁধে নিয়ে ঘুরিস, আজ আমি তোদের কাঁধে নিয়ে ঘুরছি, তাই আমার আনন্দ হচ্ছে। এই কানাই মিথ্যে কথা বলার জায়গা পাস না, তাই না? তুই কি ভেবেছিস আমি বুঝি না? তোর খুব ক্ষুধা পেয়েছে, সত্যি করে বল তোর ক্ষুধা পেয়েছে তাই না রে? সুদামা সত্যি বলবো? হ্যাঁ সত্যি বল। একটু পেয়েছে আর কি। হ্যাঁ জানি তো, কখন থেকে সবাইকে কাঁধে নিয়ে ঘুরছিস, ক্ষুধা পাবে না? বস এখানে, বস তো। গাছের তলায় বসিয়ে সুদামা কি করেছে, গাছ থেকে একটা আম পেড়েছে। আমটা পেড়ে বলছে, কানাই এ কানাই খা। গোবিন্দের বদনে দিতে গিয়েও আমটা আবার ফিরিয়ে নিয়েছে, ফিরিয়ে নিয়ে নিজে একটা কামড় দিয়েছে। কি মিষ্টি, কি মিষ্টি আমটা। আর এক কামড় খাই, আবার একটা কামড় দিয়েছে। আহা কি মিষ্টি, কি মিষ্টি। এই কানাই খা খা, খুব মিষ্টি খেতে আমটা, খা খা। গোবিন্দ বলছে, সুদামা এটা কি হলো? তুই তো কোনোদিন আমাকে না দিয়ে খাস না, তাহলে আজ তুই কি তোর একটু আমাকে দিচ্ছিস কেন? কানাই রে, বাড়ি থেকে যখন খাবার আনি সেই খাবারটা আগে তোর বদলে দিই, তারপর তোর উচ্ছিষ্ট আমরা খাই। কিন্তু এটা তো বনের ফল, না জানি দুষ্ট কংস ওই ফলের মধ্যে কোন বিষ মিশিয়ে রেখেছে, আর এটা খেলে তোর যদি কিছু হয়ে যায়। কানাই রে, কালিদহের জলে কে যখন প্রাণ হারিয়েছিলাম আমরা সবাই, তুই বাঁচানোর মন্ত্র জানতিস তাই বাঁচিয়েছিলিস, কিন্তু আমরা তো তা জানি না। কানাই তোর যদি কিছু হয়ে যায় তোকে কি করে বাঁচাবো? তাই মৃত্যু যদি হয় আমারও, তোর যেন কিছু না হয়। এই ফলের মধ্যে কোনো বিষ নেই, নে এবার তুই খা। আজ গোবিন্দ সুদামার এটা আমটা একটা কামড় দিয়ে অঝোর নয়নে কাঁদছে। এ কানাই কাঁদছিস কেন? আমটা ভালো খেতে না,
কিরে বললা সুদামা আমটা খুব ভালো খেতে, খুব মিষ্টি। আমটা যতটা না মিষ্টি তার থেকে বেশি মিষ্টি এই আমের মধ্যে লেগে থাকা তোর এঁঠোটা। জগতের জীব সবাই আমার উচ্ছিষ্ট পেতে চায়, কিন্তু ভক্ত উচ্ছিষ্ট যে এত মধুর হয় সেটা আজ আমি বুঝলাম। আজ শুধু আমার উদরে নয়, মন প্রাণ সব ভরে গেছে। চল আমরা বাড়ি ফিরে যাই। ও মা, প্রতিদিন গোষ্ঠী গোচরণে ভগবান ভক্তদেরকে নিয়ে, গোবিন্দ রাখাল বালকদেরকে নিয়ে এমন ভাবে খেলা করে। একদিন, দুদিন, 3 দিন এইভাবে খেলা করতে করতে একটা কথা মনে রাখবেন না, কৃষ্ণ ভক্ত যারা হয় না তাদের জীবনে সুখের দিনটা বড্ড কম, কষ্টের দিনটি অনেক বেশি থাকে। বৃন্দাবন ছেড়ে, বৃন্দাবনের প্রাণ কৃষ্ণ চলে গেল। বৃন্দাবনের ছেড়ে যখন কৃষ্ণ চলে গেল, আজ বৃন্দাবন হাহাকার করছে, সবাই কাঁদে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বৃন্দাবন হাহাকার করে কৃষ্ণ 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 বলে সবাই কাঁদে। আর এই সুদামা যাকে দেখি তাকে বলে, বলো না গো আমার কানাই কোথায়, বলতে পারো কোথায় গেলে আমি কানাইকে দেখতে পাবো, বলো না গো আমার কানাই কত দূর আছে। যদি ওই মথুরা থেকে ভুল করেও কোনো গাভী বৃন্দাবনে এসেছে তো ওই গাভীর কণ্ঠখানি জড়াই ধরে বলতো, বল্লারে আমার কানাই কেমন আছে। ভক্ত যদি বারবার ভগবানের নাম ধরে ডাকে, ভগবান কি চুপ করে থাকতে পারে গো? ভগবানের স্বপ্নের মধ্যে জানিয়ে দিল, সুদামা আমি আছি সন্দীপনী মুনির আশ্রমে, চলে আয় তুই আমার কাছে। আজ সুদামা মায়ের চরণ দুটি জড়িয়ে ধরেছে, মা মা আমি সন্দীপনী মুনির আশ্রমে যাব। কেন বাবা? কৃষ্ণ বলরাম গেছে ওখানে শিক্ষা গ্রহণ করবার জন্য, আমিও যাব। খোকা যাবি তুই? মা রচনা দেবী মনে মনে চিন্তা করছে, ছেলেটা বুঝি আমার কানাই কানাই করে পাগলি হয়ে যাবে, তার থেকে বড় যা, ওখানে গেলেও শিক্ষা গ্রহণ হবে আর কৃষ্ণ সঙ্গও দিতে পারবে, তাতে ছেলেটা আমার ভালো থাকবে। তাই আজ রচনা দেবী বলছে, শোন বাবা যাচ্ছিস যা, তবে একটা কথা মনে রাখিস, কখনো কোনো ভুল কাজ করবি না, কোনো পাপ কাজ করবি না। আর পথে যেতে যেতে যদি কোনো বিপদে পড়িস ভগবানকে ডাকবি, কেমন? আজ মায়ের চরণে প্রণাম করে সুদামা চলেছে সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণের নামে কৃষ্ণ সঙ্গ দেওয়ার জন্য। আর পথে যায় আর বদনে বলে, ভগবানের নাম গুণগান করে। কেমন ভাবে? কথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু কোথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু রেখো গো চরণে
জীবনে আছাড় কে পড়েছে? গুরুদেব, কে তুমি? গুরুদেব, আমার নামে সুদামা। এখানে কেন এসেছো? শিক্ষা গ্রহণ করবো বলে। আয় বাবা শোনো, আমি যাকে তাকে শিক্ষা দিই না, আগে দেখি তুমি কোন বংশের সন্তান, ভালো ছেলে কি মন্দ ছেলে, তবে তো আমি তোমাকে শিক্ষা দেব। কৃষ্ণ আমার দূর থেকে দেখছে আর ভাবছে, সুদামা পারলি না তো আমাকে ছেড়ে থাকতে, ঠিক চলে এলি আমার কাছে। বেশ, এসে যখন পড়েছিস তাহলে থেকেই যা। আজ কৃষ্ণ ছুটে এসেছে। গুরুদেব, ও গুরুদেব, আমি ওকে চিনি গুরুদেব। বৃন্দাবনে যখন ছিলাম ও আমার বন্ধু ছিল, ওর নামে সুদামা। খুব ভালো ছেলে গুরুদেব, ওইখানে থাক না গুরুদেব, শিক্ষা গ্রহণ করো। কৃষ্ণ, তুমি যখন বলছো তাহলে থাক। আজ সবাই মিলে গুরুদেবের জয়ধ্বনি করছে। কেমন ভাবে? করতালি দিয়ে বলে জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। করতালি দিয়ে বলে জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, করময় আশ্রয়, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি জগৎময়। করতালি দিয়ে বলে জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়, গুরু, জয় গুরু জয়। গুরু মাতা পিতা, তুমি সর্বময়। তাই ওর হরি হরি। গুরু মাতা পিতা, তুমি সর্বময়। ওমা, এইভাবে সন্দীপনী মুনির আশ্রমেতে আনন্দ করতে করতে দিন যায়। আর যেদিন থেকে সুদামা এসেছে সন্দীপনী মুনির আশ্রমে, সেদিন থেকে ওই সন্দীপনী মুনির স্ত্রী সুদামাকে ছেলের মতো ভালোবাসে। ভগবানের চিন্তা করছে, গুরুমা সুদামা যখন ছিল না তখন তুমি বলতে আমি নাকি তোমার হারিয়ে যাওয়া সন্তান মদমঙ্গল। আজ সুদামাকে পেয়ে তুমি আমায় ভুলে গেলে। জগতে যে জন আমায় ভুলে যায় তার যে কি দুর্দশা হয় একমাত্র সেই জানে। ঠিক আছে, তুমি কতদিন সুদামাকে নিজের কাছে রাখতে পারো দেখি। ওমা, একদিন রন্ধনশালের কাঠ শেষ, গুরুমা ডাক দিয়েছে, কৃষ্ণ বলো না, কৃষ্ণ। হ্যাঁ গুরুমা। কৃষ্ণ, দেখ না বাবা, রন্ধনশালের কাঠটা শেষ হয়ে গেছে, জানা বাবা একটু জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে দে। কিন্তু গুরুমা, আকাশে যে মেঘ করেছে, হয়তো বৃষ্টি আসবে, কিচ্ছু হবে না, জানা যাবি আর আসবি, কাঠ কুড়িয়ে নিয়ে চলে আসবি, না হলে যাবি রন্ধন করতে পারবো না বাবা। ঠিক আছে গুরুমা, যাবো আর আসবো, যাচ্ছি আমরা। সুদামা ধরে যাবাই না, ও গুরুমা, গুরুমা আমিও যাবো ওদের সাথে। এই, তুই যাবি মানে? দেখছিস না মেঘ করেছি, যদি তোর কিছু হয়ে যায়, যদি বৃষ্টি আসে তুই ভিজে যাস, তোর তো শরীর অসুস্থ হয়ে যায়, তুই একদম কোথাও যাবি না, বস এখানে। কৃষ্ণ চিন্তা করছে, ও বাবা আমাদের বেলা বলছে যা যা যা, কিচ্ছু হবে না, আর সুদামার বেলা যাস না, অসুস্থ হয়ে যাবি। বাবা এত ভালোবাসে, ঠিক আছে। ও গুরুমা, গুরুমা যায় না গুরুমা, কৃষ্ণ বলরাম তো যাচ্ছে, ওদের যখন কিচ্ছু হবে না, আমার কেন হবে? আমিও যাব। উফ, তুই বড্ড জেদ করিস। ঠিক আছে, যাবি যখন বলছিস যা, তবে শোন, এখানে এই কৃষ্ণ বলরাম তোরা বাইরে দাঁড়া। গুরুমা একটা পুটলির মধ্যে কিছু ছোলা ভাজা বেঁধে দিয়েছে,
ছোলা ভাজাগুলো নিয়ে বলছে, সুদামা শোন, এগুলো বেঁধে দিলাম, পথে যেতে যেতে যদি তোর ক্ষুধা পায় এগুলো খেয়ে নিস, কেমন? আজ সুদামা, কৃষ্ণ, বলরাম তিনজনে চলেছে জঙ্গলে কাঠ পোড়াতে। এমন সময় আকাশ থেকে বৃষ্টি নামলো, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে। কানাইকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে সুদামা। কানাই, আর জড়িয়ে ধরা যা, একটা গাছের ডাল ভেঙে সুদামার মাথায় পড়া। সুদামা, কানাই তোর কিছু হয়নি তো? আমার কিছু হয়নি, কিন্তু তোর তো মাথা থেকে রক্ত পড়ছে। কিচ্ছু হয়নি আমার, বস এখানে। তুই কৃষ্ণ বলরামকে গাছের তলায় বসিয়ে সুদামা উঠেছে গাছের ডালে। গাছের ডালে উঠে চিন্তা করছে, বড্ড ক্ষুধা পেয়ে গেছে, তো দেখি তো দুটো ছোলা ভাজা খায়। ও মা, ছোলা ভাজাগুলো এক মুষ্টি নেয় আর বদলে দেয়, আবার এক মুষ্টি নেয় বদলে দেয়। আচ্ছা মা বলুন তো, সব কি বদলে যাচ্ছে? বাচ্চা ছেলে তো, কিছু নিচেও পড়ছে। আর গাছের তলায় কে বসেছিল? কৃষ্ণ। কৃষ্ণের কোলে পড়ছে ছোলা ভাজাগুলো একটা একটা। গোবিন্দ চিন্তা করছে, সুদামা, গুরুমা তোকে একা দিল বলে তুই একাই খেলি, আমাকে দুটো দিলি না? জগতে যে জন আমায় দিয়ে না খায় সে তো চোর।